প্রিয় দিনী ভাই ও বোন ও আমার সম্মানিতা মায়েরা, পবিত্র রজব মাস চলছে 2026 সালের এই পবিত্র রজব মাসে এই তিনটি দোয়া যে নারী যে পুরুষ আমার সম্মানিতা মায়েরা এই তিনটি দোয়া যে নারী পড়বে তার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা জিন্দগির तमाम গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা পরিবারে সুখ শান্তি দিবেন। এই দোয়াগুলা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা তাই দিবেন, যা চাইবেন তাই পাবেন। কারণ এই রজব মাসে আল্লাহ তাআলা রহমতের সবগুলা দরজা খুলে দেন। এই মাসটা বড় দামি মর্যাদাপূর্ণ মাস। নবীজি বলছেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রজবা শাহরুল্লাহ, রজব মাসটা হলো আল্লাহর মাস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজি প্রত্যেকটা মাসে তো আল্লাহর। নবীজি বললেন প্রত্যেকটা মাস আল্লাহর, ঠিক আছে, কিন্তু এই রজব মাসটা বিশেষ করে আল্লাহর মাস বলার কারণ হলো এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আপন প্যারা হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানায়া 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে আল্লাহ তাআলা সরাসরি বন্ধুকে দিদার দিয়ে ধন্য করেছেন। আল্লাহু আকবার। এই মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এসেছে। এই মাস হলো রজব মাস, পবিত্র শবে মেরাজের মাস। এই তিনটি দোয়া জিকির যদি করতে পারেন আমার মায়েরা ও আমার বোনেরা কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে কোরআনে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন আসুন আমরা জেনে নেই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। আপনি মা বোন ও আমার মা বোনেরা দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে এই তিনটি জিকির করতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরগুলা করতে পারবেন, অবসর সময়ে করতে পারবেন। এই জিকির করলে বরকতের সব দরজা খুলে যাবে, আপনার জীবন উন্নত হবে, সংসারে আয় রুজিতে বরকত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে নারী পুরুষ আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, আমি আল্লাহকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে, জিকির করে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন। প্রিয় মা ও বোনেরা রজব মাস চলছে, দিনে রাতে এই তিনটি শ্রেষ্ঠ দোয়া জিকির পড়ুন, কপাল খুলে যাবে, আল্লাহর সাহায্য আসবে। এই জিকিরগুলা দোয়াগুলা পড়ার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন।
এক নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, আপনার জামাটা, আপনার শরীরটা যেন পবিত্র থাকে। তারপর একটা জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে তিনটি দোয়া পড়ার আগে এক নম্বরে যে কাজটা করবেন, তিনটি দোয়া পড়ার আগে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, তারপরে দুরূদ শরীফ পড়ার পরে তিনটি দোয়ার প্রথম নাম্বার যেই দোয়া, সেই দোয়া হলো ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়বেন কমপক্ষে 11 বার, আর বেশি যদি পারেন 100 বার ইস্তেগফার পড়াটা হচ্ছে উত্তম। ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে আপনাদেরকে বলি, 1 নাম্বার পড়বেন ইস্তেগফার, 2 নাম্বার পড়বেন শ্রেষ্ঠ জিকির করবেন, যেই জিকির সবাই আমরা জানি। আল্লাহ বলেছেন এই জিকির শ্রেষ্ঠ, নবীজি বলছেন আফদলুজ জিকির, এটা হলো শ্রেষ্ঠ জিকির। যেই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, যেই জিকির করলে ঈমান মজবুত হয়, কবরে নূরের বাতি জ্বলবে, যেই জিকির করলে হাসরে মিজান পাল্লা বাড়ি হয়ে যাবে, যেই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে যায়, আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ছোট্ট সহজ জিকিরটি 100 বার করবেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে 11 বার, 100 বার করাটা হচ্ছে উত্তম, সবচেয়ে ভালো। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যেই জিকির, সেটি হলো সূরাতুল ইখলাস 10 বার করে পাঠ করবেন।
5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন। যখনই সুযোগ পাবেন 10 বার করে সূরা ইখলাস পড়বেন। কেন পড়বেন? একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। শুধু তাই নয়, বেশি বেশি পরিমাণে আপনি বেশি পরিমাণে এই সূরা ইখলাস 10 বার করে পড়বেন। 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি পাওয়া যায়। এবং প্রত্যেক 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস যদি পড়েন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা এই সূরাটিকে খুব ভালোবাসেন। যারা এই সূরাটি পড়ে তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন খাসভাবে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাসভাবে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর রজব মাসে প্রত্যেকটা মা বোনকে এই শ্রেষ্ঠ 3টি দোয়া পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।